যুবক, অনুমতি দিলে একটা কথা বলি, যদি রাগ না করেন। আপনি যাকে ভালোবাসেন, পবিত্র ভালোবাসার কথা বলতেছি আমি, আবার ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা কইতেছি না, জানো। আপনি যাকে ভালোবাসেন কয়জন? আপনাকে যে ভালোবাসে উনি কয়জন? উনি যদি 10 জনকে ভালোবাসে, আপনি কি সে ভালোবাসা নেবেন? আপনি যখন বলছেন আই লাভ ইউ, সে উত্তরে কি বলছেন? আই লাভ ইউ টু মানে কি? শুনেন, আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকেও, আবার এটা দেখেন, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি। বুঝলাম এখন হিসাব, আপনার সংসার আপনি বুঝেন, আমি গীতা। বান্দা, আমি একটা রাত সিজদায় খুশি হব, বেশি লাগবে না একটা সিজদাতে, দিলটাকে দে, দিলটাকে দে, দিলটাকে দে। আল্লাহ, আমার এত কিছু থাকতে তুমি দিল চাচ্ছ কেন? আল্লাহ, আমার সারা শরীরে এত কিছু থাকতে তুমি দিল চাচ্ছ কেন? মন চাচ্ছ কেন? কলব চাচ্ছ কেন? অন্তর চাচ্ছ কেন? কানও তো চাইতে পারতা, হাতও তো চাইতে পারতা। যুবক, যারা সায়েন্সের ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা মনোযোগ দিবেন। যারা ভাইলজি নিয়ে পড়ালেখা করেন, আপনারা একটু গভীর মনোযোগ দিবেন, কারণ ইসলামে সব বিষয়ের জ্ঞান আল্লাহ রেখে দিয়েছেন। খুঁজি নাই, ব্যর্থতা আমাদের। তালাশ করি নাই, ব্যর্থতা আমাদের। আমার আল্লাহ কোরআনে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। চাঁদপুরের দিকে একটা, ওই যে যেখানে বেশিরভাগ সময় জাহাজ ডুবে যায়, শিপ ঢুকে যায়, জায়গাটার নাম কি? কি কি বলে, কি বলে? আচ্ছা, ওখানে কয়টা নদীর মিলন? পদ্মা, মেঘনা। সত্যি করে বলেন, পদ্মা, মেঘনা। বলেন, পদ্মার পানি আর মেঘনার পানি কি এক? দেখতে এক, রঙের এক, দুইটা কালার ভিন্ন, কিন্তু ধাক্কা লাগলো কেউ কারোর সাথে মিশে না। অথচ আপনি যদি এই সাদা পানির সাথে একটু কালো পানি ঢেলে দেন, এটা কালো হয়ে যাবে। কালো পানির মধ্যে যদি সাদা পানি ঢেলে দেন, ওটা সাদা হয়ে যাবে। কিন্তু পদ্মার সাথে মেঘনা, মেঘনার সাথে পদ্মা, যেগুলা ধাক্কা হয়, ধাক্কা হওয়ার পরে পানি কিন্তু মিশে না, যার যার মতোই থাকে। এই তথ্যটাও কোরআনে আছে। আর একটু জোরে বলেন। পৃথিবীতে এমন কিছুই নাই যা আল্লাহ কোরআনে দেয় নাই, কিন্তু পাই নাই, খুঁজি নাই, গবেষণা করি নাই, ব্যর্থতা আমাদের। গবেষণা করব কিভাবে? আমাদের জীবন চলে যায় তো সিসি ক্যামেরার মতো অন্যের জীবনের পিছনে লেগে থাকতে থাকতে। কথা বলেন ঠিক কিনা? গ্রাম অঞ্চলে দেখবেন, ঘরের আপনার যে সীমানা দেয়, সীমানার মধ্যে যে টিন থাকে, টিনের মধ্যে যে ছিদ্র থাকে, অনেক সিসি ক্যামেরা বলা তো ডাইরেক্ট যাইয়া। ভুল কইছি মনে হয় নাকি? কিরে কি করস? প্রতিবেশীর একটু খেয়াল রাখতেছে। আছে না নাই? যুবকদের আওয়াজ লাগবে, আছে না নাই? আল্লাহ, তুমি আমার এত কিছু থাকতে অন্তর চাইলা কেন? রব বলে যে এই অন্তরটা যদি সঠিক হয়ে যায়, তোর সারা দেহ সঠিক হয়ে যাবে, তোর হাত সঠিক হয়ে যাবে, তোর জবান সঠিক হয়ে যাবে, তোর চোখ সঠিক হয়ে যাবে, তোর নিয়ত সঠিক হয়ে যাবে। যদি অন্তর সঠিক হয়ে যায়, তোর চোখ দিয়ে আর জেনা করতে ইচ্ছে করবে না, চোখের জেনা বন্ধ হয়ে যাবে, মুখের গীবত বন্ধ হয়ে যাবে, হাতের অত্যাচার বন্ধ হয়ে যাবে, পায়ের অত্যাচার বন্ধ হয়ে যাবে, তোর সারা শরীরটা নেককার বান্দার রূপ নিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমাধান আছে না নাই? এবার টোটাল বিষয়টা আমি আপনাদের থেকে সাক্ষ্য নিয়ে আপনাদের উপরে ছেড়ে দিব, কারণ আমি চাপাই দিলে আপনারা বলতে পারবেন মেহমান এসেছে চাপাই দিয়েছে, আমরা মেহমানকে কিছু বলিনি। সেজন্য আমি আপনাদের থেকে একটু সাহায্য চাইব। নামাজি কখনো বাটপার হতে পারে না, নামাজি কখনো 2 নম্বরই হতে পারে না, নামাজি কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, নামাজি কখনো অন্যের বিয়ে ভাঙতে পারে না, নামাজি কখনো স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে না, নামাজি কখনো ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ খেতে। এবার বলেন, এই সমস্ত খারাপ বদ অভ্যাসগুলো আমাদের সবার ভিতরে কম বেশি আছে। আমি কিন্তু বলি নাই, ওনারাই বলছে আছে।
এবার আমি কিছু প্রফেশন বলছি, আপনারা শুধু বুঝে বুঝে বলেন এই বদভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই, আপনারাই বলবেন। আগে আমি বক্তাদেরকে দিয়ে শুরু করি। বক্তাদের ভিতরে বলেন, বক্তাদের ভিতরে, নেতার ভিতরে, কর্মীর ভিতরে, চেয়ারম্যানের ভিতরে, ডাক্তারদের ভিতরে, ভাই আওয়াজ বড় লাগবে, ডাক্তারদের ভিতরে, ডক্টরদের ভিতরে, আল্লাহর অপছন্দনীয় বদভ্যাস, শয়তানের পছন্দনীয় বদভ্যাস, এইরকম যেগুলো সমাজ অশান্তি করে, এই বদভ্যাস গুনাহ হয় যেমন বদভ্যাস আমাদের কম বেশি সবার ভিতরে, মাদের ভিতরে, বাবাদের ভিতরে, চাচাদের ভিতরে, জেঠাদের ভিতরে, কাকাদের ভিতরে, আরো জোরে জোরে কাকাদের ভিতরে, ড্রাইভারদের ভিতরে, চালকের ভিতরে, দোকানদারের ভিতরে, চাকরিজীবীর ভিতরে, নেতার ভিতরে, কর্মীর ভিতরে, শিক্ষকের ভিতরে, ছাত্রের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনি নাই, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, হাতটা একটু তুলে দিয়ে বলেন না, উসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, গৌস পাক আব্দুল কাদের জিলানীর ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, আমাদের ভিতরে কিও জামিলা শেষ করে দিব, অনেকের কষ্ট হচ্ছে মনে হয়। আমাদের ভিতরে বাস এক কথায় শেষ করি। দেখেন ইসলাম যে কত চমৎকার ধর্ম, আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে। বর্তমান পৃথিবীতে প্রায় 3-4.5 হাজারের উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে গুগলের তথ্য অনুযায়ী 3-4.5 হাজারের উপরে ধর্ম আছে। এতগুলো ধর্মের ভিতরে ইসলাম এক নাম্বার, এটা সহজ কথা নয়। কখনো প্রশ্ন করেছেন, ও ইসলাম তোর ভিতরে এমন আছে কি অন্য ধর্মে যা নাই? আপনার আমার কাছে ইসলাম এত সস্তা কেন জানেন? আমরা মায়ের কুল থেকে পরে ইসলাম শুনেছি। কথা বলেন না রে ভাইয়া? আর বাপ দাদার জোড়ানো সম্পদ যখন ছেলে নাতিরা ফ্রি পায়, যুবকদের আওয়াজ পাই নাই, আর নিজে ইনকাম করে যদি 33-10 মোবাইলও নেয়, কথা কন ঠিক কিনা? কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয়, দেখছেন আপনারা কখনো? দেখলে বলেন না ভাইয়া। মানুষ মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয়, দেখছেন এরকম? অনেক সময় এরকম মৃত ব্যক্তির লাশ দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে। একটু আওয়াজ দেন। কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে। আবার অনেকের মুখে এমনও শোনা যায়, বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে, উনি শুয়ে আছেন, চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে। আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয়, জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দরী ছিল, কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয় নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না। দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না। মনে রাখবেন, একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয়। একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমান নিয়ে কম্প্রোমাইজ। সব কিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে। আমার মোবাইলটা নিতে চাও নাও, কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে। জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ। তো কারো জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে। আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। সেটা ভাই হোক, এটা বাপ হোক, এটা মা হোক, এটা চাচা হোক, এটা সন্তান হোক, ঈমান সবার উপরে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেছে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এই মৃত্যুর সম্মুখীন একদিন সবাইকে তো হতে হবে। একটা সময় ছিল দাড়ি পাকলে মানুষ বলতো যে না এখন টাইম আসছে চলে যাওয়ার। এখন দাড়ি উঠে নাই, সকালবেলা হোন্ডা নিয়ে বের হইছে, আসরের সময় লাশ ঘরে ঢুকছে, এমনও নজির আছে। মনে রাখবেন, যত অশ্লীলতা বেড়ে যাবে, যত জুলুম বেড়ে যাবে, যত পাপাচার বেড়ে যাবে, যত সুদ বেড়ে যাবে, যত ঘুষ বেড়ে যাবে, যত মা বাবার নাফরমানি বেড়ে যাবে, যত বেয়াদবি বেড়ে যাবে, এমন এমন কিছু সিচুয়েশন হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। কারণ জমিন কি আমাদের না আল্লাহর? আওয়াজটা আর একটু বড় হবে। জমিন কি আমাদের না আল্লাহর? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহকে খুশি করে চলার মতো জীবনই আনন্দের জীবন, এটাই সুখের জীবন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সেটার নাম কি? মৃত্যু। বলেন না, সেটার নাম কি? এক। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, যে নীতিরই হোক, ধনী হোক কিংবা গরিব হোক, সবার চাওয়া কিন্তু একটাই। সেটা কি? একটু সুখে থাকতে চায়। সবার কল্পনায় কিন্তু আইফোন নাই, সবার কল্পনায় কিন্তু পালসার পাওয়ার ইচ্ছা নাই। কথা বলেন না ভাইয়া? সবার কল্পনায় কিন্তু রেঞ্জ রোভার পাওয়ার ইচ্ছা নাই, সবার কল্পনায় আমেরিকা যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু সবার কল্পনায় পুরুষ নারী, বড় ছোট, ধনী গরিব, মোটা চিকন, সবার চাওয়া একটা, একটু সুখে থাকতে চাই, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। বয়স হয়ে যাওয়ার পরে, দাদা নানা হওয়ার পরে, দাদি নানি হওয়ার পরে বলে নাতি নাতনিদেরকে নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খেয়ে একটু ঘুমাইতে চাই। আপনি কি খেয়াল করছেন যে বিভিন্ন চাওয়া এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে? সবাই কি চাই? সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আছে কেউ সুখে? আওয়াজ দেন না রে ভাই। সত্যিকার ভাবে আছে কেউ সুখে? সবাই সুখের অভিনয় করে। একটু মনোযোগ চাইবো আমি আপনাদের। সবাই সুখের অভিনয় করে। কারণ ওই যে ফর্মালিটি, আপনি যদি দৈনিক 100 জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন, সবারই কমন উত্তর পাবেন, ভালো আছে। সবাই উত্তরে কি বলে? আসলে কি ভালো আছে? আমি শুনি নাই আওয়াজটা। আসলে কি ভালো আছে? আসলে কি ভালো আছে? আসলে কি অন্তর থেকে খুশিতে আছে? আসলে কি সংসার জীবনে সুখে আছে? আসলে কি ব্যবসার জীবনে সুখে আছে? আসলে কি টেনশন ছাড়া আছে? আজকাল তো ছোট বাচ্চা জন্ম নিল গালে হাত দিয়ে ঘুমায়। ছোট বাচ্চাও জন্ম নিলে দেখবেন যে গালে হাত দিয়ে ঘুমায়। তার হাতে যেন গালে গিয়ে প্রমাণ করে দেয় টেনশনের দুনিয়ায় এসে আমি চলেই আসছি। সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়। দাবি সবাই করে, খুঁজেও সবাই। আছে কয়জন? প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চোখ ঘুরিয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনেই আপনাকে বলবে তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাওয়ারও আছে, অভাব নাই কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকে আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। সুবহানাল্লাহ।